মানুষ হিসেবে রাষ্ট্র ও সমাজে নিজেদের অধিকার প্রতিষ্ঠা করা গেলে সকল প্রাণীর নিরাপত্তাও নিশ্চিত করা যাবে বলে মনে করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, ১.৫ দশকেরও বেশি সময় ধরে মানুষের গণতান্ত্রিক রাজনৈতিক অধিকার হারানোর কারণে অনেকেই অসহিষ্ণু হয়ে উঠেছে। গণতন্ত্র শুদ্ধাচার বিদ্যমান থাকলে রাষ্ট্রে বাস্তবিকভাবে বাস্তুতন্ত্র নিরাপদ থাকে বলেও মন্তব্য তারেক রহমানের। আরও জানাচ্ছেন মিরাজ হোসেন গাজী। রাজনৈতিক ডামাডোল ও পাল্টাপাল্টি অভিযোগ আর দোষারোপের প্রতিযোগিতায় ব্যস্ত নানা পক্ষ। তখন পশু পাখি নিয়ে এই অনুষ্ঠান। সারা দেশে প্রাণী ও পশুপ্রেমীদের অংশগ্রহণে রাজধানীর আগারগাঁওয়ে চিন্মৈত্রী সম্মেলন কেন্দ্রে দিনব্যাপী এই মেলা। আর এই আয়োজনের শিরোনাম প্রাণী ও প্রাণের মিলন মেলা। বিকালে দ্বিতীয় পর্বে প্রধান অতিথি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সভামঞ্চের যেই বড় পর্দায় তারেক রহমান ভার্চুয়ালি যুক্ত আছেন, এই আয়োজনে তা ভাগাভাগি করা হয়েছে। মনিটরের অর্ধেক জুড়ে দেখানো হয় নানা প্রজাতির পশু পাখি। এক কোণে বিড়াল কোলে তারেক রহমান। আমরা যেহেতু রাজনীতি করি, তারেক রহমান তাঁর বক্তব্যে অনেকের কৌতূহলের জবাব দেন, কেন প্রাণী ও প্রাণের এই মিলন মেলা। আমরা যখন প্রাণীর নিরাপত্তা নিয়ে কথা বলছি, আমার ধারণা এই মুহূর্তে আমাদের হয়তো অনেকেরই মনে একটা চিন্তা হয়তো আসতে পারে, সেটা রাষ্ট্র যখন কখনো কখনো খোদ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়, তখন আমরা প্রাণীর নিরাপত্তা নিয়ে আলাপ করছি। কারো মনে এই ধরনের কথা আসাটা অন্যায্য নয় হয়তো। তবে আমাদের বোধহয় এটাও জেনে রাখা প্রয়োজন, নানা ক্ষেত্রে আমাদের সীমাবদ্ধতা কিংবা ব্যর্থতা দৃশ্যমান থাকলেও সকল শুভ উদ্যোগকে আমাদের প্রতিদিনের চর্চায় এবং আলোচনায় রাখা দরকার। রাষ্ট্র ও রাজনীতিতে মানুষের অধিকার এবং প্রাণীর নিরাপদ আবাসস্থলের জন্য সমাজে মানুষের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ও শুদ্ধাচার নিশ্চিতের তাগিদ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সম্মানিত উপস্থিতিবৃন্দ, আমার মনে হয় ১.৫ দশকেরও বেশি সময় ধরে একজন মানুষ, একজন নাগরিক হিসাবে সকল গণতান্ত্রিক রাজনৈতিক অধিকার হারানোর কারণে আমাদের অনেকের মনে হয়তো এক ধরনের অসহিষ্ণুতার জন্ম নিয়েছে। এই অসহিষ্ণুতা কাটিয়ে একজন মানবিক মানুষ হয়ে ওঠার জন্য মনুষ্যত্ব অর্জন আর পশুত্ব বর্জনই হোক আমাদের অঙ্গীকার। আমি বিশ্বাস করি, মানুষ হিসাবে আমরা রাষ্ট্র এবং সমাজে নিজেদের অধিকার নিশ্চিত করতে পারলে অন্য সকল প্রাণীর অধিকার সংরক্ষণের ব্যাপারেও আমরা আরও সতর্ক এবং যত্নবান থাকব। রাজনৈতিক নেতাদের সঙ্গে এই অনুষ্ঠানে বক্তব্য রাখেন সমাজে বিভিন্ন ক্ষেত্রে সফল ব্যক্তিরা। আমরা চলেন বাংলাদেশকে সবাই মিলে একটা অ্যানিমাল লাভিং অ্যান্ড স্পোর্টস লাভিং কান্ট্রি গড়ে তুলতে পারি। মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন, ঢাকা।